স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। মূল আলোচনা যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বললেন প্রধানমন্ত্রী। রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে গুলিতে সন্দেহভাজন যুবক নিহত। সীতাকুণ্ডের 4 জঙ্গির পরিচয় শনাক্ত। জঙ্গি হামলায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। প্রতিরোধে রাজনৈতিক ঐক্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের তাগিদ। শুরু করছি উপসংহারে আজকের প্রথম পর্বের আলোচনা। প্রতি শুক্র ও শনিবার ধারাবাহিক এই আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তানের জন্ম হয়েছিল সেই রাষ্ট্র সম্পর্কে মোহমুক্তি ঘটতে বাঙালির বেশি সময় লাগেনি। প্রথমে শুরু মায়ের ভাষা নিয়ে, সাথে যুক্ত অর্থনৈতিক বঞ্চনা। পাটের আয়ে যখন ইসলামাবাদ, করাচি আর পিন্ডির জৌলুস বাড়তে থাকে, তখনই বাঙালি বুঝে যায় শোষণের অবসান ঘটাতে হলে বাঙালি জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক দুই স্বাধীনতাই লাগবে। 1947 সালের মাত্র 22 বছরের মাথায় তাই আসে 1966 সালের 6 দফা, যার মূলে ছিল অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি পাওয়া। আর তখনই সামনে আসে ধর্মের ভিত্তিতে হওয়া রাষ্ট্রের অসারতার কথাও। অসাম্প্রদায়িকতা আর ধর্মনিরপেক্ষতার চেতনাও জোরদার হয় ধীরে ধীরে। পাকিস্তান রাষ্ট্রের পুরো সময় অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা এবং সামাজিক সাংস্কৃতিক জীবনে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। যে কোনো রাজনৈতিক সামাজিক সংকট উত্তরণে ধর্মকে ব্যবহার করা হয়েছে। কিছু হলেই বলা হয়েছে ইসলাম বিপন্ন। সামরিক ও স্বৈরশাসন বলবৎ রাখতে ইসলাম বিপন্নতা ছিল একমাত্র স্লোগান। এমনকি আইয়ুব বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে 1964 সালে দাঙ্গা লাগানো হয়, যাতে মূল ভূমিকায় ছিল অবাঙালিরা। এই দাঙ্গার প্রতিক্রিয়ায় পূর্ব বাংলার অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ মনোভাবেরও প্রসার ঘটেছিল। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করা হয়েছে তখনই। স্বাধীনতার মাত্র 6 বছর আগে তাই চরম সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয় পাকিস্তান। কিন্তু এ থেকে উত্তরণের চেষ্টাও চলতে থাকে। 6 দফার পর 11 দফার এলে আন্দোলন রূপ নেয় অসহযোগে। 70-এর নির্বাচনে জয়ী হয়ে বাঙালি পৌঁছায় স্বাধীনতার 1 দফায়। আর স্বাধীন বাংলাদেশের 4 মূলনীতির অন্যতম হয় ধর্মনিরপেক্ষতা। ধর্মভিত্তিক পাকিস্তানকে 30 লাখ শহীদের রক্তে ধুয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এসব নিয়ে স্বাধীনতার মাসে আমাদের আলোচনা। মুক্তিযুদ্ধে ধর্ম ধারাবাহিক এই আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে। আর এ নিয়ে আজকের প্রথম পর্বের আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি নজরুল ইসলাম এমপি এবং বর্তমানে সংসদীয় কমিটির সভাপতিও। আমাদের সঙ্গে আপনাকে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনা আরও যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে আমরা স্বাগত জানিয়ে আলোচনা করব। আমরা এই মাসের শুরু থেকে এই ধারাবাহিক আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন অধ্যাপক ডক্টর সিরাজ হোসেন চৌধুরী, জিয়াউদ্দিন তারেক আলী, শামীম মোহাম্মদ আফজাল, খন্দকার সাকওয়াত আলী, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, আবেদ খান, ডক্টর সদর হোসেন, ডক্টর সরোয়ার আলী, শাহরিয়ার কবির, ডক্টর এম এ হাসান, মফিজুল হক, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক আব্দুল মান্নান এবং অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। আজকের প্রথম পর্বের আলোচনা শুরুর আগে আমরা একটু দেখে নেব সেসব আলোচনার অংশবিশেষ। পাকিস্তানি জাতীয়তাবাদ, দ্বিজাতি তত্ত্ব, যার ভিত্তিতে ছিল ধর্ম, সেইটাকে প্রত্যাখ্যান করে আমরা একটা নতুন জাতীয়তাবাদী জায়গায় চলে এলাম এবং সেই আন্দোলনটাই, সেই চেতনাটাই বিকশিত হচ্ছে ক্রমাগত। এবং 71-এর যুদ্ধের মধ্য দিয়ে তার একটা মীমাংসা হলো যে আমরা ওই রাষ্ট্রকে থেকে বেরিয়ে এলাম এবং আমরা ওই যে জাতীয়তাবাদ সেইটাকে প্রত্যাখ্যান করলাম। এর ভিত্তিটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। 75-এর পরে যারা রাষ্ট্র ক্ষমতা এখানে দখল করেছিলেন তারাও ভাবতেন পাকিস্তানিদের মতো যে আমরা মুসলিম বাংলা প্রতিষ্ঠা করব এবং মুসলিম বাংলা তার একটি স্বকীয়তা নিয়ে তারা এই দেশে টিকে থাকবে এবং আমাদের রাষ্ট্র যন্ত্রের প্রধান ধারক হবে মুসলিম বাংলা। মুক্তিযুদ্ধের যে কারণে আপনি প্রথম শিকার দেখবেন এথনিক গ্রুপসগুলো, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের উপর, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রামের প্রবর্তক সংঘ বলেন, নিতনকুণ্ডু বলেন, ভারতেশ্বরী হোম বলেন, প্রথম রাতেই কিন্তু এগুলো শিকার হয়েছিল এবং সেখানে বাঙালি সত্তার পরিচয়ধারী মুসলিমরাও বাদ যায়নি। 1946 সনে যখন প্রথম কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিলেন, তখন ক্যালকাটাতে দাঙ্গা হয়। ওই দাঙ্গার জের হিসেবে নোয়াখালীতে হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা হয়।
এই দাঙ্গার ফসল আসামে যে প্রলয়ঙ্করী দাঙ্গা হয়, সে দাঙ্গার থেকে মুসলমানদের সেভ করার জন্য সোহরাওয়ার্দী সাহেব বঙ্গবন্ধুকে আসাম পাঠাইছিলেন। তিনি আসাম থেকে যে বিহারীদেরকে ওই আসানটুল্লাহ হিজরত গনাইনে তাদেরকে দিলেন, তারাই কিন্তু পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশে এসে বিহারিরা এই জায়গা করছে, আনছে কিন্তু তারা বঙ্গবন্ধুর মেহমান। আবার লিবারেশনের সময় তারাই কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে বেশি। এটা হলো ধর্মকে অপব্যবহার কারণে। ধীরে ধীরে কিন্তু ধর্ম রাজনীতির মধ্যে প্রবেশ করলো। রাজনীতির মধ্যে প্রবেশ করার পরে রাজনীতিটা ধর্মের রাজনীতিতে পরিণত হলো। এবং একটা সত্য ঘটনা হচ্ছে এই, এবং রূঢ় বাস্তবতা হচ্ছে এই, ধর্মের রাজনীতি কিন্তু রাজনীতির ধর্মটাকে হত্যা করে। এই যুদ্ধ অপরাধীরা কিন্তু সবসময় পরিচয় দিয়েছে তারা ধর্মীয় নেতা। ইভেন কি আল জাজিরার মতন টেলিভিশনে বলেছে ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আর আমরা ধর্মীয় নেতাকে ফাঁসি দিচ্ছি না, আমরা তো একজন ৭১-এর ঘাতককে ফাঁসি দিচ্ছি। মানুষ কিন্তু সেটা গ্রহণ করেছে যে যুদ্ধ অপরাধীদের বিচার চাই। যেদিন হয়েছে সেদিন সারা দেশের মানুষ, এই গুটি কয়েক পাকিস্তানপন্থী ছাড়া বা পাকিস্তানি ছাড়া সবাই এটাকে বাবা দিয়েছে। শুরু করছি উপসংহারে আজকের প্রথম পর্বের আলোচনা। আমাদের সঙ্গে আছেন ABM তাজুল ইসলাম MP এবং সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। সাজ্জাদ আলী জহির, আমি বীর প্রতীক আপনাকে দিয়ে শুরু করতে চাই। মুক্তিযুদ্ধে যে এই ধর্ম আমরা যে বললাম এবং ধর্মের ভিত্তিতে যে পাকিস্তান, তার শুরু একদম যদি 25শে মার্চও আমরা দেখি, সেখানে প্রথম আক্রমণের একটি হলো EPR আমাদের পুলিশ লাইন, এবং তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং কুমিল্লা চট্টগ্রামে নতুন সিংয়ের যদি আমরা দেখি সেটা। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে নিজের, আমরা দুজনকে আজকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা হিসেবে পেয়েছি আপনাদের দুজনকে, আপনি যদি সেই যে মুক্তিযুদ্ধ করে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ এবং আজকের পরিস্থিতি আমরা বলবো নিশ্চয়ই, আপনি যদি শুরুতে একটু আমাদেরকে বলেন যে তখনকার যুদ্ধের সময় গিয়ে এবং তার আগের যে পটভূমি সেটির বিশ্লেষণ করে যদি বলেন যে আমরা ধর্মনিরপেক্ষতা আমাদের কীভাবে এলো। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। আর আমার সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, আমার প্রিয় মুক্তিযোদ্ধা আছেন তাজুল ইসলাম সাহেব, তাকেও ধন্যবাদ। আসলে বলতে চাচ্ছি যে আমি তো পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলাম, আমার কাছে তো অনেক কিছুই গোপন নাই। ধর্মভিত্তিক পাকিস্তান যে বলছে মানুষে, দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে, কিন্তু জিন্নাহ সাহেব তো পাকিস্তান হাসিল 3 মাস আগে বলেছিলেন, ফ্রম টুডে উই সিজ টু বিকাম মুসলিমস, হিন্দুস, খ্রিস্টানস অ্যান্ড বুদ্ধিস্ট, উই আর অল পাকিস্তানিজ। জিন্নাহ সাহেব কোনো নামাজ পড়েছেন? উনি তো শরাব খেতেন, সবাই জানে, ব্রিটিশ স্টাইলেই উনি জীবনযাপন করতেন। পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হয় পাকিস্তান হাসিল হওয়ার 9 বছর পরে, 56 সালে প্রথম শাসনতন্ত্র যখন তাদের হয়। আরেকটা ব্যাপার দেখবেন, ইসলাম তো একটা ওয়ে অফ লাইফ। পাকিস্তানের জিন্নাহ সাহেব হোক, গোলাম মোহাম্মদ হোক, চৌধুরী মোহাম্মদ আলী হোক, ইস্কান্দার মির্জা হোক, আইয়ুব খান হোক, ইয়াহিয়া খান হোক, নিয়াজি খান হোক, যারই কথা আপনি বলেন, তারা কি ইসলাম কোনো সময় আলিঙ্গন করেছেন? ইসলামিক জীবন ধারণ, সেই পবিত্র ধর্ম কি তারা কোনোদিন বুঝেছেন? এর জন্য আমি বলতে চাই, এর জন্যই 23 বছরেই জিন্নার পাকিস্তান গোরস্থান হয়ে গেছিল। আর সেই গোরস্থানের কথা আপনি বলেছেন 26শে মার্চে আমরা দেখেছি। কোনো ধর্ম, যে কোনো ধর্ম কি মানুষ হত্যা, গণহত্যা প্রচার করে? পাকিস্তানের অপারেশন সার্চলাইট করেছিল লারকানা ষড়যন্ত্রের মাধ্যমে। সেইখানে তারা বলেছিল, আলোচনা কি করছে, লারকানা ষড়যন্ত্রের কোনো রেকর্ড নাই, ষড়যন্ত্রের কোনো রেকর্ড থাকে না। কিন্তু পরবর্তীতে জানা গেছে যেই গোয়েন্দা বিভাগ, ভুট্টো সাহেব, ইয়াহিয়া সাহেব এবং সিনিয়র জেনারেলরা কি আলাপ করেছিল লারকানাতে, সারারাত মদ্যপান করে তারা বাঙালি শিকার করে পরিকল্পনা করেছিল। তারপরে তো সৈন্য আসা শুরু করলো, সংখ্যা কমিয়ে দেওয়া। এটা কি বিশ্বের কোনো ধর্মের এই ব্যাপার প্রচার করে? পাকিস্তান একটা অদ্ভুত দেশ। অন্ধবিশ্বাস পাকিস্তানদের মধ্যে জন্তু পয়দা করেছিল, সেটা আমাদের বুঝতে হবে। যেই আলোচনায় আমরা করি, কোনো আলোচনার পটভূমিতে পাকিস্তানকে আপনার ফেলতে পারবেন না। নো ডাইমেনশন, নো ফিলসফি, নাথিং। আজকে তারা জুনায়েদ আহমেদ বই ছাপাচ্ছে, যতগুলো গণহত্যার ছবি আছে যেটা আমরা এত বছর ধরে দেখছি, আমরা সেগুলিকে
লেখে বলছে যে মুক্তি বাহিনী এইসব এই সমস্ত লোককে হত্যাকাণ্ড মেরেছে। করেছে। ডোমরা মৃতদেহ নিয়ে যাচ্ছে বলে মুক্তি বাহিনী মৃতদেহ নিয়ে যাচ্ছে। এটা কি একটা দেশ? মানে এত বছর আবার পরে এসব। সেই জিনিসটা পাকিস্তান আইএসআই ডাইরেক্টর প্রত্যেকটা এমবাসিকে 5টা করে কপি বিতরণ করছে। এটাই আমার পাকিস্তান। আসল কথা হচ্ছে আরেকটা বিষয় আছে, পাকিস্তানিরা বলতো হাম লোগ পাক আর্মি হ্যায়, পবিত্র আর্মি, ইসলামিক আর্মি বলতো এক পাকিস্তানি 10 জন হিন্দু সঙ্গে যুদ্ধ করতে পারে। তো পাকিস্তানিদের অফিসার মেসে কি হতো এটা কি আমরা জানি না? কোনো ইসলামিক ধর্ম, নামাজ রোজার কোনো প্রচার ছিল না। তাহলে এইটা ছিল জনগণকে ব্লাফ দেওয়ার জন্য, জনগণকে ধর্মভীরু মানুষ এই অঞ্চলের সবাই আমরা প্রত্যেকে নিজের ধর্মকে ভালোবাসি, এই মানুষগুলিকে বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা ইসলাম প্রচার করেছে এখানে। আর যারা করেছে প্রত্যেকের জীবন ধারণ, তাদের মূল্যবোধটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে। গোলাম মোহাম্মদ থেকে আরম্ভ করে ইস্কান্দার মির্জা আরম্ভ করে আইয়ুব খান তো ক্রিশ্চিয়ান কিলারের সঙ্গে সেই বদনাম করার জন্য তার পদত্যাগ করতে হয়েছে। ইয়াহিয়া খানের চরিত্র আমরা জানি, নিয়াজি খানের চরিত্র সম্বন্ধে আর কি বলবো? তার তো 3/A গুলবাগ সিনিয়রিটি হাউস লাহোরে, তার তো বিরাট পতিতালয় ছিল, প্রাসাদ তুল্য পতিতালয়। আমিনা বুখারি তার ম্যানেজার ছিল। সিয়ালকোটে তার পতিতালয়ের মালিক ছিল সামিনা ফেরদৌসি। নামগুলি আমরা পর্যন্ত জানি। তাহলে কোথায় ইসলাম? ইসলামের নামে হত্যা করতে পারে, কিন্তু পবিত্র ইসলাম ধর্মটাকে তারা তো একটা পর্যায়ে প্রচার করতে নিয়ে গেছিল যেখানে মানুষ বিভ্রান্তগ্রস্ত হয়ে গেছে। এবং সেই বিভ্রান্ত করে আমাদের উপরে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। যদিও তখন আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন 1970 সালের নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনে, ক্ষমতা না দিয়ে তারা একটা যুদ্ধ চাপিয়ে দিল। এবং তার সেই যুদ্ধের একটি বড়তম উপাদান হলো যে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ, ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ, ভারতীয় চরদের বিরুদ্ধে যুদ্ধ। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যদি বলেন ক্যাপ্টেন ইব্রাহিম তাজুল ইসলাম। আপনার আজকের যে আলোচনা সেটা হলো যে আপনি জানতে চাচ্ছেন বা আমরা জানাতে চাচ্ছি মুক্তিযুদ্ধ এবং ধর্ম। আমরা মুক্তিযুদ্ধ করেছি কি কারণে, আমাদের সামনে কি লক্ষ্য ছিল? বাঙালি 1000 বছর ধরে চেষ্টা করছে তাদের নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু অনেক নেতৃবৃন্দ চেষ্টা করেছে কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত 1971 সালে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ সূচিত হয় এবং সেই সূচনা লগ্নে আমরা আমাদের সামনে কতগুলি লক্ষ্য উপস্থাপিত করা হয় যে কি হবে বাংলাদেশের। আপনি যদি বঙ্গবন্ধুর জাতীয় সংসদে 4 নভেম্বরের যে সংবিধান যে ড্রাফট অনুমোদন হলো সেদিনের যে ভাষণ, এই ভাষণে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে আমাদের এই বাংলাদেশটা পরিচালিত হবে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার জাতীয়তাবাদ। এই 4টি মূল মন্ত্র নিয়েই হয়েছে। আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা হয়েছে সেখানেও কিন্তু এটা রূপরেখা দেওয়া আছে এবং পরবর্তীতে আমাদের সংবিধান কিন্তু এর আলোকেই রচিত হয়েছে। এবং আমরা যখন যুদ্ধ করেছি তখন কিন্তু আমরা কখনো এই বাংলাদেশের যুদ্ধ করতে গিয়ে আমরা কে বাঙালি, কে অবাঙালি, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বুদ্ধ, এগুলি কিন্তু আমরা কখনো আমাদের মনের সামনে আসে নাই। আমরা সকলে মিলে যুদ্ধ করেছি। ধর্ম নামক যে বস্তুটি তখন ছিল সেটা আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করে নাই। আমরা শুধু যুদ্ধ করেছি আমাদের বাঙালি জাতীয়তাবাদে, এটাকে সামনে রেখে, এবং আমরা আমাদের হানাদার বাহিনীকে কীভাবে পরাস্ত করতে। আমাদের কর্নেল সাজ্জাদ আলী জহির বলেছেন জিন্নাহ সাহেবের কথা। হোয়াট অ্যাবাউট ইয়াহিয়া খান? সে যখন যুদ্ধ পরিচালনা করে তখন তো আমরা শুনেছি হোয়াইট রোডস অ্যান্ড ব্ল্যাক ডগ সারা তার রাতই কাটতো না, এগুলি তো সেবন করেছে, এগুলি তো ইসলামে জায়েজ না। তারপরে আপনি জিন্নাহ সাহেবের কথা বলছেন। জিন্নাহ সাহেব যে ওনার যে দলিলপত্র রেখে গিয়েছিলেন ওনার মৃত্যুর পরে ওনার সম্পত্তি কোথায় যাবে, উনি তো ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে কিছু অংশ দিয়েছেন, বোম্বের একটা হসপিটালে কিছু অংশ দিয়েছেন, করাচির একটা স্কুলে অংশ দিয়েছেন। বাংলাদেশে তো ওনার সম্পত্তির একটি টাকাও উনি পাঠান নাই। এবং উনি তো মুসলমানই ছিলেন, পার্সিয়ান ছিলেন, এবং উনি তো নামাজ পড়তো না। আমরা তো গল্প শুনেছি যে একবার মোহাম্মদ আলী সাহেব ওনাকে বললেন আপনি মুসলিম দেশের নেতা, আপনাকে নামাজ না পড়লে আমরা কিভাবে জবাব দিই? তখন সে বললেন আমি তো সূরা টুরা জানি না। মোহাম্মদ আলী সাহেব নাকি বলছে যে আমরা কিছু জানা লাগবে না, আমরা যা করো আপনি তা করেন। তো একবার এরকম নামাজে সিজদাতে গেছে, রুকুতে গেছে, সবই দেখছে। সিজদাতে যাওয়ার পরে তো উনি আর কাউকে দেখছে না, উনি আর উঠছে না। অনেকক্ষণ থাকার পরে তার নিজে নিয়ে কল্পনা হয়েছে মোহাম্মদ আলী হোয়াট নেক্সট। তো এই যদি হয়, আবার তারাই যদি ইসলামের কথা বলে, অ্যাকচুয়ালি এটা তাদের ইসলামের কোনো মূল মন্ত্র বা কোনো
শিষ্টাচার রীতিনীতি কিছুই তাদের মধ্যে বিরাজমান ছিল না শাসক গোষ্ঠীর কাছে। তারা চেয়েছে আমাদের এই বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে ধর্মের একটা আপিং ব্যবহার করে, ধর্মটাকে ব্যবহার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য তারা এটাকে ব্যবহার করেছে। কখনো তারা ধর্মের অনুশীলন করার জন্য এখানে চেষ্টা করে নাই। যদি তাই হতো, 1971 সালে ধর্মের নামে তারা আমাদের মা বোনের উপর কিভাবে মোলেস্ট করেছে, ধর্মের নামে তারা কিভাবে নিজের ভাইকে হত্যা করেছে। ধর্ম ওয়াজ নট দেয়ার মেইন টার্গেট, দেয়ার টার্গেট ওয়াজ টু রুল দিস কান্ট্রি ওয়ান্স ফর অল। তারা এটাকে নিজেদের করায়ত্তে নিতে চেয়েছিল। 1954 সালে যখন যুক্তফ্রন্টের নির্বাচন হয়, সেই নির্বাচনেও কিন্তু যুক্তফ্রন্ট জয়লাভ করার পরও কিন্তু তারা ক্ষমতায় বসতে দেয় নাই। আবার 55 সালে তারা মার্শাল ল জারি করে আমাদের গণপরিষদ বাতিল করে। তারপরে আপনার এই যে আইয়ুব খান, তারা 58-এ মার্শাল ল জারি করে। এই সমস্ত কিছুই কিন্তু তারা করেছে শুধু ক্ষমতাটা ধরে রাখার জন্য। বাংলাদেশটা ছিল সারা পৃথিবীতে, আজকেও আপনি দেখেন, এই ব্রিটিশরা যখন এই দেশ শাসন করেছিল, ক্যালকাটা বলেন, বোম্বে বলেন, মাদ্রাজ বলেন, এই সমস্ত কিছু গড়ে উঠেছিল এই বাংলাদেশের এই বাণিজ্য এবং অর্থ উর্বর জিনিসের জন্য। ঠিক একইভাবে স্বাধীনতার পরও 1947 সালে যখন ভারত বিভাগ হয়, তখনও কিন্তু করাচি, ইসলামাবাদ, লাহোর এগুলি কিন্তু গড়ে উঠছে এই বাংলাদেশের এই উর্বর জমির যে টাকা দিয়ে। এবং আজকে দেখেন সেই বাংলাদেশ আজকে কোথায়? আজকে বিশ্বসভায় একটা মর্যাদার আসনে, একটা উন্নয়নের মহাসড়কে, আজকে পদ্মা ব্রিজের মতন সেতু আমাদের নিজস্ব অর্থায়ন আমরা করতে পারতেছি। এটা কেন? সেই ফ্রম দ্য ডে ওয়ান এইটা ছিল আমাদের এই উর্বর জমি, আমাদের মানুষ ছিল এই সম্পদ হিসেবে, তারা ছিল অত্যন্ত ক্যাপাবল। আপনি দেখেন আমাদের যে আমি কি বিস্মিত হই, আমার কাছে আশ্চর্য লাগে, আমরা যখন 47 সালে ভারত বিভক্ত হইয়া ভারতবর্ষ এবং পাকিস্তান সৃষ্টি হইল, তখনই কেন আমরা এই ভূখণ্ডে একটা রাষ্ট্র হলো, আমার আশ্চর্য, আমি মানে আমার কাছে কষ্ট হয়। আমি তখন থেকে বুঝতে পারি যে কি করে আমরা ওইটার সাথে একটা রাষ্ট্র হিসেবে, যারা আমাদের থেকে হাজার মাইল দূরে এবং যারা একমাত্র ধর্মকে ব্যবহার করে আমাদেরকে শাসন করতে চায়, শোষণ করতে চায়। কিন্তু আপনি দেখেন আমাদের যে শাসনতন্ত্রে, যে আমাদের সংবিধানে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, আপনার সমাজতন্ত্র, এই জিনিসগুলি, এখানের গণতন্ত্র কিন্তু বঙ্গবন্ধু ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় বড় ধনিক শ্রেণীকে রক্ষা করার জন্য গণতন্ত্র না। বঙ্গবন্ধুর গণতন্ত্র ছিল শোষিত বঞ্চিত মানুষকে রক্ষা করার জন্য গণতন্ত্র। ওদের পশ্চিমা গণতন্ত্রের সাথে আমাদের গণতন্ত্রের কিছু তফাৎ আছে। সমাজতন্ত্র রাশিয়া এবং চায়নাতে যে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্রের সাথে বাংলাদেশের সমাজতন্ত্রের কথা বলেছে, সেখানেও কিন্তু এখানে সমাজতন্ত্র সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করা, গরিবকে রক্ষা করা। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা আমাদের জাতির পিতা বুঝেছেন ধর্মহীনতা নয়। এখানে 7.5 কোটি বাঙালি ছিল। এই বাঙালিদের মধ্যে মেজরিটি অংশ এক ধর্মে বিশ্বাস করত, মাইনরিটি ছিল, বিভিন্ন গোষ্ঠী ধর্মের লোক ছিল। প্রত্যেকটি লোক যেন তাদের ধর্ম স্বাধীনভাবে ভয়ভীতি না রেখে যেন তারা পালন করতে, সেই অধিকার, এটাকে ধর্মহীনতা না, এটাকে ধর্মকে রক্ষা করার জন্য সমস্ত ধর্মের লোককে একটা রক্ষা কবচ হিসেবে দেওয়া হলো। সামাজিক ন্যায় বিচার, এটা তো আমরা আমাদের সমাজের প্রত্যেকটি অনগ্রসর জনগোষ্ঠীকে তারা যেন ন্যায় বিচার পায়, তারা যেন আইনের শাসন পায়, তারা যেন সব কিছু যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এগুলি তো এটা মূলমন্ত্র, সেগুলি করা হয়েছে। কিন্তু এখানে কোথাও কিন্তু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা হয় না। এবং মহান মুক্তিযুদ্ধের সময় কোথাও আমরা ধর্মের শব্দটি শুনি নাই। তখন আমরা সকলে মিলে যুদ্ধ করেছি এবং আমরা মুক্তিযুদ্ধের সময় যারা আমরা মুসলমান ছিলাম, ফাঁকে যখন নামাজের সময় নামাজ পড়েছি, যারা হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, তারা তাদের ধর্মের কাজ করেছে। বাট আমরা যখন যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন সকলে আমরা বাঙালি হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপাই পড়ছি। এখানে ধর্মের কোনো উপস্থিতি আমরা দেখি নাই। আমি সাজ্জাদের কাছে আবার যাবো। আপনি বলছিলেন সেই বইটির কথা, মানে 46 বছর পরেও, 46 বছর পরেও তারা সেই অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে। বিকজ ষড়যন্ত্রের বীজ বক্ষে নিয়ে পাকিস্তানের জন্ম, তারা ষড়যন্ত্র করতেই থাকবে। সম্মানিত মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সাহেব একটা সুন্দর কথা বলেছেন, এই যে অত্যাচারের কথা। কোনো ধর্মেই তো নারী নির্যাতনটাকে সাপোর্ট করে না। আমি তো একটা তথ্য বলতে চাই আপনাকে, বড় করুণ তথ্য। আমি সেটি শুনবো বিরতির পর। ঠিক আছে, আমি জানি যে একটু সময় লাগবে, এই জন্য আমি বিরতি থেকে ফিরে এসে আপনি এই আলোচনাটা শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ জোহের এবং ক্যাপ্টেন ABM তাজুল ইসলাম।
আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের ধর্ম। স্টুডিওতে আছেন এবি তাজুল ইসলাম এমপি এবং অধ্যাপক কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। সাজ্জাদ আলী, আপনি বলছিলেন যে একটি যে কাহিনী শোনাবেন আমাদের। আমি গণহত্যা আর নারী নির্যাতন এ দুটো নিয়ে ইতিহাস অনেক ক্ষেত্রেই নির্বাক, তাই পাকিস্তানিরা এসব প্রচার করতে সফল হচ্ছে। দীর্ঘদিন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করিনি, গণহত্যার কথা বলতাম না, বলতাম পাকিস্তানিদের দোসর, আল বদর রাজাকার আল শাম পিস কমিটিও বলতাম না, আর বলতাম যে এখানে একটা সিভিল ওয়ারের কথা বলতাম। আজকেও তো অনেক নতুন প্রজন্মর ছেলেমেয়েরা বলে ৭১ গণ্ডগোলের বছর, কারণ তারা ভয়াবহতা কদ্দূর হয়েছে এটা জানে না। নারী নির্যাতন একটা গর্হিত অপরাধ, আর যে কোনো ধর্মের জন্যই। আমি আপনি দুটো তথ্য বলতে চাই। নিয়াজি খান 12 এপ্রিলে একটা কনফারেন্স করেছিলেন ঢাকা সেনানিবাসে, বলেছিলেন ইয়ে হারামজাদা কওম কা মে সবক সিখাউঙ্গা। ওরা আমাদেরকে বাস্টার্ড বলতো পিছনে, আর সামনাসামনি আব্দুল বলতো। আব্দুল শব্দের অর্থ হচ্ছে নকর, নকরের অর্থ হচ্ছে চাকর। আজকে যারা আফ্রিদি ম্যারিমি বলে পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে চেয়ারে বসে থাকে স্টেডিয়ামে, তারা মাটিতেও জায়গা হতো না আমরা যদি যুদ্ধ না করতাম, এটা মানতে হবে। আরেকটা কথা সে বলছে উস্কার নকশামায় বদল দোঙ্গা, চেহারা বদলিয়ে দিব, দ্যাট মিনস রক্ত বদলিয়ে দিব। আরেকটা কথা বলতে চাই, 19শে জুলাই নিয়াজির একটা প্রেস কনফারেন্সে একজন মহিলা সাংবাদিক ইউরোপিয়ান বলেছিল, জেনারেল নিয়াজি, আমরা জানতে পারছি বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে আপনি সৈন্যরা গিয়ে বলৎকার করছেন, নারী হত্যা করছেন, কি শাস্তির বিধান করেছেন, কিভাবে এটা বন্ধ করবেন। নিয়াজি বলেছেন আপনি বসুন, আমার সৈনিকরা পাকিস্তানের জন্য রক্তক্ষরণ করছে শরীরের থেকে, তার শরীরের প্রয়োজনে সে কি ঝেলামে যাবে? শরীরের প্রয়োজন আমরা সব বুঝি। ঝেলাম পাকিস্তানের সেই অঞ্চল যেখানে তাদের সবচেয়ে বেশি পরিবার থাকে, পরিবারের কাছে যাওয়ার দরকার নেই। রাউফ ফরমান আলী তো একটা স্টেটমেন্টে দিয়েছে, এবং সেটা অনেকেই জানে, যে আমি বুঝতে পারছিলাম জেনেটিক চরিত্র বাঙালিদের সে বদলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা ভয়ঙ্কর প্রচেষ্টা। আমরা জানি জেনেটিক চরিত্র রেপ এর মাধ্যমে, বলৎকারের মাধ্যমে বদলিয়ে দিলে নতুন সন্তান যে জন্মগ্রহণ করবে সে কোন দিকে যাবে। আচ্ছা, এটাও তো একটা বিষয়। সে বলছে এটা খুব ক্ষতিকর হচ্ছে, যদিও সে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল, নিয়াজির বিরুদ্ধে ছিল। সে বলছে আমি 3 বার সেনাপ্রধানকে এই ব্যাপারটা রিপোর্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম বন্ধ করার জন্য, সে কোনো অ্যাকশন নেয়নি। এগুলো তো আমরা সব জানি। তাহলে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই বিষয়টা গ্রহণ করবে? এগুলি কোনো ইসলামের আলামত, কোনো ধর্মের আলামত? পাকিস্তানিদেরকে উর্দুটাকে ইসলামের ধর্ম বলে প্রচার করেছিল। উর্দু হচ্ছে তুরস্কের কথা, উর্দু শব্দের অর্থ হচ্ছে লস্কর, শব্দের অর্থ হচ্ছে সৈনিক। ছাউনি ভাষা সংমিশ্রণ হয়েছে অন্য ভাষার সঙ্গে, সুমধুর একটা ভাষা, সেটাকে বানিয়ে দিল উর্দু ভাষা। ওদের তো মেজরিটি ছিল না বাংলা ভাষাকে বন্ধ করার জন্য। সুতরাং ধর্মটাকে তারা প্রতিনিয়ত ব্যবহার করেছে, অপব্যবহার করেছে, এটা আরো বড় কথা। Even in Pakistan, Urdu was not majority language. 25.9% লোক পাঞ্জাবিতে কথা বলতো, 3.9 প্রথম দিকে তো উর্দুতে কথা বলতো, এখন বেড়েছে কিছু। ইসলাম যদি বলেন, অ্যাকচুয়ালি এই জিনিসটা তো একদম স্বতঃসিদ্ধ যে ধর্ম হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ার লিবারেশন ওয়ার। এটা ছিল একমাত্র সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বঞ্চনার বিরুদ্ধে এবং নিজেদের বাঙালিত্বের। আমরা যে এই জিনিসগুলি চাই, এগুলি যে আমাদেরকে শোষণ করা হচ্ছে, সেগুলির থেকে উত্তরণ ঘটিয়ে আমরা একটা অবস্থানে আসতে চাই। সেখানে ধর্ম ওয়াজ নট প্লেইং। এখানে পাকিস্তানি শাসকরা কি করেছে, ধর্মকে পুঁজি করে আমাদেরকে দমন করার জন্য ধর্মটাকে ব্যবহার করেছে, বিকজ এখানে মেজরিটি ছিল মুসলমান। কিন্তু তাদের উদ্দেশ্য ধর্ম না, তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশকে দখলে রাখা। সেই জন্য তারা মনে করেছে যদি ধর্ম না হয়ে যদি অন্য কিছু একটা শব্দ ব্যবহার করলে তাদের জয়লাভ করার সুবিধা হতো, তারা সেটাই হয়তো ব্যবহার করতো। এটা একটা তাদের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইট হ্যাজ নাথিং টু ডু। এবং আমরা মহান মুক্তিযুদ্ধের সময় আমরা কখনো এটাকে নিয়ে ভাবি নাই, এবং আমরা শুধু যুদ্ধ করেছি। জাতির জনক বলেছেন যে আমাদের এই যত বৈষম্য,
আপনার 6 দফা হয়েছে, আপনার ভাষা আন্দোলন হয়েছে, তারপরে 1948 সাল থেকে পর্যায়ক্রমে, এটা তো একদিনে আমাদের আসে নাই। এটাকে প্রিপারেশনের জন্য আমি এই প্রেক্ষাপটে আমাদের এই বাঙালি জাতীয়বাদকে জাগ্রত করার জন্য প্রথম থেকে আজ পর্যন্ত যেই সব লোক প্রাণ দিয়েছে এবং শেষ পর্যন্ত আমরা যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই জয়লাভ করেছি, সেই জন্য এই সমস্ত লোকেরই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এবং ফাইনালি জাতির পিতা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে উনি যখন এই 7ই মার্চে ডাক দিলেন এবং পরবর্তীতে আমরা এবং কর্নেল সাজ্জাদ আলী জহির তখন পাকিস্তান আর্মির অফিসার ছিলেন, আমি পাকিস্তান এয়ারফোর্সের ক্যাডেট ছিলাম, আমরা তখন এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এটা তো ধর্ম তো কোনো, ইভেন পৃথিবীতে এখন ধর্মভিত্তিক রাষ্ট্র কোথায়? নেপাল ছিল, ইভেন ইসরায়েল কুড নট ডিক্লেয়ার অ্যাজ ইয়েট যে তারা জিউস স্টেট অর নট, তারাও কিন্তু পারে নাই, আজ পর্যন্ত পারে নাই। নেপাল ছিল, সেটাও তারা এখন কিন্তু এই ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে তারা কিন্তু প্রজাতন্ত্র করে দিয়েছে। ধর্ম তো যদি তাহলে পুরো মিডল ইস্টে তো একটা দেশ হইতো, ওইখানে তো সবই মুসলমান, তো তারা একটা দেশ হলেই পারতো, কিন্তু ওইখানে কি একটা দেশ হয়েছে? হয় না, বিভিন্ন দেশ আছে। এই সমস্ত কিছু আমরা মনে করি যে এই পাকিস্তানিরা, কর্নেল সাজ্জাদ যেগুলি বলতেছিলেন যে অত্যাচার নিপীড়ন ইন দ্য নেম অফ ইসলাম তারা করেছে, যে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনকে তারা মোলেস্ট করেছে এবং স্বামীর সামনে স্ত্রীকে নির্যাতন করেছে, বাপের সামনে মেয়েকে নির্যাতন করেছে, মার সামনে ছেলেকে হত্যা করেছে। এগুলি কোন ধর্মে আছে? 14 প্রিন্সিপাল ইন অল দ্য রিলিজিয়ন্স আর কমন। 14টা জিনিস তো আপনি সব ধর্মেই কমন। গুরুজনকে ভক্তি করো, জ্ঞান করো, লেখাপড়া করো, কতগুলি প্রিন্সিপালস তো মানব সভ্যতার জন্য, এগুলি তো সব ধর্মেই কমন। কিন্তু কোনো ধর্মই তো এই কথা বলে নাই নারী নির্যাতন ইজ অ্যাকসেপ্টেড, মানুষ হত্যা ইজ অ্যাকসেপ্টেড। তারা কি করেছে? ইয়াহিয়া খান, তারা কারা, তারা তো সকলেই মদ্যপ ছিল। আবার আরেকটা জিনিস দেখেন, আইয়ুব খান থেকে আরম্ভ করে ইয়াহিয়ান, জিয়াউর রহমান, এরা সবাই কিন্তু আবার পীর সাহেবে বিশ্বাস করতো। এই সব কটা লোকই কিন্তু আবার পীর সাহেবের কাছে যাইতো। অর্থাৎ পাপ এত করেছে, এত অন্যায় করে, এত ভুল পথে চলে যে পীর সাহেবের কাছে যায় এগুলির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এদের কিন্তু চরিত্র এবং ক্যারেক্টার আপনি দেখেন একই। মানুষ হত্যাতে তারা কিন্তু কখনো কৃপণতা করে না, একদম সরাসরি মানুষ হত্যা করেছে। আমি একটা জিনিস আমি দেখেছি, একটা গল্প পড়েছি, হুইচ ইজ অলসো ট্রু, যে মহান মুক্তিযুদ্ধের পরে পাঞ্জাবিরা যখন সারেন্ডার করেছে, পাকিস্তান আর্মি যখন সারেন্ডার করেছে, তখন শিখ সোলজার সে বলতেছিল, সাধারণ লোকেরা বলছে যে এই যে গোডাউনটা দেখছেন, এখানে অনেক লোক বন্দি আছে, অনেক নারী এখানে বন্দি আছে। তখন এই শিখ সোলজার যায় বলছে, মা বোন কুই হ্যায়, বাংলাদেশ আজাদ হো গিয়া। তো অনেকে এটা আবার বাঙালি বুঝতো না, তখন কেউ বাড়িয়ে আসতেছে না। কিন্তু যখন মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে বলে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মা বোন কেউ থাকলে বেরিয়ে আসেন, তখন বেশ কয়েকটা মেয়ে ওখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু তারা তো অন্ধকারে ছিল, লাইট টাইট ছিল না, গোডাউন চারিদিকে বেড়া। তখন সে যখন আসছে, তখন তো আলোতে দেখতো যে সে বিবস্ত্র। সে যেই স্পিডে এই গোডাউন থেকে বেরিয়ে আসছিল, সেই উল্টা স্পিডে আবার চলে যেতে চাচ্ছিল। তখন আপনি জানেন যে শিখ সোলজাররা তাদের যে মাথার যে টারবাইন, এটা কিন্তু নিহত হইলেও তারা কিন্তু শত্রু আক্রমণ খুলে না। এই শিখ সোলজার তখন মনের অজান্তি মাথার যে টারবাইনটা এটা খুলে এই মেয়েটাকে তার আবরু রক্ষা করার জন্য চেষ্টা করেছে। এই যে কাজটি করেছিল পাকিস্তান সেনাবাহিনীর লোকেরা, আমাদের মা বোন, এবং এখানে কিন্তু এই দেশেরই কতিপয় লোক, আল বদর, আল শাম, রাজাকার, যারা জামাত ইসলামী, যারা ধর্মকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, এই লোকগুলি কিন্তু আমাদের এই মা বোনদেরকে তাদের কাছে নিয়ে উঠে দিয়েছে এবং সেই সুযোগে এটা করেছে। আপনি জানেন যে আমরা যখন ছাত্র ছিলাম, তখন মুনায়েম খান বলতেছিল যে হাই সাহেবরে বলছে, আপনি রবীন্দ্রসঙ্গীত লেখেন না কেন? আরে হাই সাহেব যদি লেখে কোনো সঙ্গীত, হাই সঙ্গীত হবে, রবীন্দ্রসঙ্গীত হবে না। এগুলি এত চাটুকার ছিল পাকিস্তানের। কিছু দালাল এই দেশে ছিল, এই দালালগুলি এত বেশি চাটুকার ছিল যে ওরা নিজের স্ত্রীকেও পাকিস্তানের কাছে দিতে বোধহয় কুণ্ঠাবোধ করতো না। আর আমাদের বাঙালি জাতিকে তো তারা করেছে। সেই কারণে আমি মনে করি ডিউরিং ওয়ার অফ লিবারেশন আমাদের সামনে একটাই লক্ষ্য ছিল, বাঙালি জাতীয়তাবাদ। যেই জাতীয়তাবাদকে উপলক্ষ করে আমরা সকল বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নির্দেশে আমরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হই। এবং আমরা তখন আমাদের সামনে একটাই লক্ষ্য ছিল, উই হ্যাভ নো আদার চয়েস বাট ভিক্টরি। এবং সেই বিজয়ের জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলে সেই যুদ্ধে
বাংলার কৃষক, কামার, কুমার, জেলে, ছাত্র, ডক্টর, রাজনীতিবিদ, এমন কোন সেক্টরের লোক ছিল যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই? মানে গুটি কয়েক রাজাকার, আলবদর, আলসাম ছাড়া, এই লোকগুলিকে ছাড়া আমরা সকলে মিলে আমাদের লক্ষ্য ছিল একটি, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। আমি দুইজন রণাঙ্গনের দুইজন সৈনিক আমাদের সঙ্গে আছেন। এইটা মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস, আমাদের মুক্তিযুদ্ধের সূচনার মাস। আমি দুজনের কাছে প্রশ্ন রাখতে চাই, সেই যে যুদ্ধ করে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যখন আবার সেই ধর্মের নামে জঙ্গিবাদের উত্থান, সেই ধর্মের নামে আবার মানুষকে পিছিয়ে দেওয়ার যে তৎপরতা এখন আমরা দেখি, যার সঙ্গে সারা বিশ্বেরও একটি যোগাযোগ আছে, এই ব্যাপারে আমি দুজনের বক্তব্য শুনবো। এই ব্যাপারে আমার একটু কথা আছে, যদি আপনি অ্যালাউ করেন। হ্যাঁ, এই কিছুদিন আগেও আমি তাজুল ইসলাম, আমি থামো, কারণ আমি বিরতিতে গিয়ে ফিরে এসে একবারে আলোচনাটা শুনবো। আপনাদের দুজনকে অপেক্ষায় রাখছি। দর্শক, আপনারা থাকুন অপেক্ষায়, ফিরে এসে কথা বলবো আমরা মুক্তিযুদ্ধের ধর্ম এবং বর্তমান অবস্থা নিয়ে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের ধর্ম। স্টুডিওতে আছেন এবি তাজুল ইসলাম এমপি এবং কাজী সাজ্জাদ আলী জহির বিরুদ্ধে। আপনাদের দুজনের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ধর্মনিরপেক্ষতা, যে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আমরা পেলাম, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ, সেখান থেকে এখন আমরা নামলাম জঙ্গিবাদের বিপদে। এবং আজকেও আপনি জানেন যে আজকে সকালে ঘটনা ঘটেছে, গতকাল ঘটেছে, তার আগের দিন ঘটেছে সীতাকুণ্ডু, ঢাকা। এইটা আমরা কি মুক্তিযুদ্ধের চেতনাকে কোথায় নিয়ে রাখলে এই বিপদ থেকে আমরা, বা এই বিপদের মোকাবেলা আমরা কিভাবে করব? দুই মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্ন। শুরু করেন তাজুল ইসলাম। স্যার করুন। বলুন। আমি যেটা মনে করি যে বাংলাদেশের যখনই কোনো সমস্যা হবে আমাদের 71-এ ফেরত যেতে হবে। 71টা ছিল মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, মানুষের প্রতি মানুষের সাহায্য, এই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের দুর্ভাগ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতীয় নেতাদের হত্যার পর থেকে আমাদের অনেকগুলো ঘটনা হয়েছে। প্রথমে হয়েছে ইনডেমনিটি অর্ডিন্যান্স, তারপরে দালাল আইন রহিত, তারপরে দীর্ঘদিন মার্শাল কালো কানুন, অনেক ঘটনা প্রবাহের মধ্যে জাতি চলেছে, ক্ষত বিক্ষত হয়েছে, সিস্টেমগুলি নষ্ট হয়ে গেছে এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনটা বারংবার ব্যাহত হয়েছে। 72-এর সংবিধানও ক্ষত বিক্ষত হয়েছে। এবং তার পরবর্তীতে আরেকটা বিষয় হয়েছে, বিশ্ব জুড়ে নানা রকম ঘটনার জন্য জঙ্গিবাদ উত্থান হয়েছে। তাই আমরা যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, জনমানুষের প্রতি ভালোবাসার বাংলাদেশ, অত্যাচারিত জাতির প্রতি দায়বদ্ধতা চিন্তা করে আমরা এগিয়ে যাই, তাহলে অনেক কিছু করা সম্ভব। আপনাকে একটা কথা বলি, এটা হয়তো আমরা অনেকক্ষণে গবেষণায় পাই না। আমার গবেষণা বলছে বহু মসজিদের ইমামকে আপনি গ্রামে গঞ্জে সব সময় থাকেন, এত জায়গায় যান, মাদ্রাসার ছাত্রকে, খানকার মানুষকে, পীর সাহেবকে, খাদেমকে কত যে হত্যা করেছে, এগুলি কি আমরা তথ্য গ্রহণ করছি? পাকিস্তানিরা তো এই বিষয়গুলো দেখে নাই। যারা তাদের পক্ষে ছিল তারাই তো তাদের সুরক্ষিত ছিল। রাজাকার অর্ডিন্যান্সে দেখবেন বলা হচ্ছে শারীরিকভাবে সবল, বয়স 18 থেকে বেশি, পাকিস্তানের প্রতি অনুগত, ইসলামের প্রতি অনুগত লেখা নাই, কিন্তু এটাও বুঝতে হবে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার দিকে আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে মাদ্রাসাতে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা, প্রত্যেকখানে আমাদের ধর্মের, পবিত্র ধর্ম ইসলামের সঠিক তথ্য দিতে হবে। এখন তো আমাদের ইংলিশ ভার্সনের বিশ্ববিদ্যালয় ওইটাও হচ্ছে, তাই করতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যেও তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের জাতির অস্তিত্বের কথা বলতে হবে। একটা দেশপ্রেমিক যদি সে সঠিকভাবে দেশকে ভালোবাসে, সে দেশের মানুষকে হত্যা করতে পারে না। বিপদগামী মানুষকেও তো আমাদের পক্ষে আনতে হবে। নিউ জেনারেশনকে আমরা এঙ্গেজ করতে পারছি না, এটাও সত্য কথা। আমাদের শিক্ষা বিষয়ে অনেক রকম আমাদের ব্যাপারটা দেখতে হবে, কেন এই বিষয়টা হচ্ছে। তো আমি আশাবাদী মানুষ, আমি মনে করি সমাজ যদি জাগ্রত হয়,
চেতনা যদি জাগ্রত হয়, আমাদের ঘুমন্ত আত্মা যদি জাগ্রত হয়, আর আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নেই, এই রাস্তাগুলো আমরা সঠিকভাবে পার হতে পারবো বলে আমি মনে হয়। আমি তার আপনি কি মনে করেন? দুজনেই আপনারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি ওনার সাথে একমত, আরো একটু অ্যাড করতে চাই। এই যে জঙ্গিবাদ, এই কনসেপ্টটা, এটা মূলটা কি? এই পৃথিবীর যত সমস্যা প্রথম হলো পোভার্টির থেকে, দারিদ্র থেকে। আর আরেকটা সমস্যা আমাদের এখানে, যেমন আপনারা যে হোলি আর্টিজানের কথা বললেন, সেখানে দেখবেন যে ধনিক শ্রেণীর সন্তানেরও কিন্তু ওইখানে জঙ্গিবাদে জড়িত। ওইটার কারণটা হলো যে ওইটা হয়েছে যে ওই যে পরিবার, ওই পরিবারের মধ্যে সামাজিক অশান্তি, অর্থাৎ ওই পরিবারে সেই যে ছেলেটি বড় হচ্ছে, সে তার পরিবারের যে অনুকূল পরিবেশ পাচ্ছে না, একটা বৈরী পরিবেশে সে মানুষ হচ্ছে, অশান্তির মধ্যে মানুষ হচ্ছে, তার বাবা মার মধ্যে, তার সমাজের মধ্যে তাদের যে ভারসাম্য সেটা নাই। সেই কারণে তারা আসছে এই যে তারা মনে করে যে ওইখানে গেলে তারা শান্তি পাবে। যেই জঙ্গিবাদের কথা আজকে আমরা করেছি, এই জঙ্গিবাদের উত্থানও কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিন্তু বাংলাদেশে শুরু হয়। আমি রাজশাহীতে একটা মুক্তিযোদ্ধা সমাবেশে ছিলাম। সেই সমাবেশে একটা মুক্তিযোদ্ধা দৌড়ে এসে সমাবেশের মধ্যে বলল যে আমাদের বাংলা বাই নামে একজন লোক একটা মুক্তিযোদ্ধাকে হত্যা করে তার পা রশি দিয়ে টানায় রাখছে তাকে, এবং সেখানে সরকার বলেছে, বিএনপি সরকার বলেছে এগুলি মিডিয়ার সৃষ্টি, আমাদেরকে দোষারোপ করেছে। এই যে জিনিসগুলি রাষ্ট্রীয় মদতে, ইভেন আপনারা জানেন 10 ট্রাক অস্ত্র যেটা চালান হলো, সেখান থেকে কিছু অস্ত্র কি বাংলাদেশে থাকে নাই? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 21 আগস্ট যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেডগুলি তো সাধারণ মানুষের কাছে লভ্য হওয়ার কথা না, এগুলি তো সামরিক বাহিনী ব্যবহার করে। এই জঙ্গিবাদটা পুরাটাই এই জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এটা সৃষ্টি হয়েছে, এবং এটাকে নির্মূল করার জন্য আমি সবচেয়ে আশাবাদী। এখানে আপনারা সকলেই দেখেছেন যে হোলি আর্টিজানে যে জঙ্গিরা নিহত হয়েছে, তাদের বাবা মা কিন্তু তাদের লাশ নিতে আসে নাই। এই যে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে পুরা দেশব্যাপী যে দিস ইজ এ ভেরি ব্যাড থিং, এটা কোনো বাপ মা তার সন্তান জঙ্গি হয়েছে এটা যেমন সে লজ্জাজনক মনে করে। কোনো এক সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম, যখন আটা যারা খাইতো তাদেরকে গরিবীর সিম্বল মনে করা হতো, যে এই বাড়ির লোকেরা আটা খায়, ওই বাড়িতে বিয়ে শাদী দেওয়া যেত না। এটা ছিল একটা গরিবীর একটা সিম্বল ছিল। এখন জঙ্গিকে একটা সামাজিকভাবে এমন ভাবে ধরা হয় যে এই ভদ্রলোকের ছেলে জঙ্গি, ওনার সাথে মিশা যাবে না। এই যে সামাজিক একটা মতামত ক্রিয়েট হয়েছে যে এদের সাথে চলাফেরা করা যাবে না, এটা একটা আশার বাণী আমাদের সামনে আসছে যে আমরা সকলে জাতি এই জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই কারণে মিলিটারি অ্যাকশন বা পুলিশি অ্যাকশনই না, সম্ভবপর না। এখানে সামাজিকভাবে সকলে আমরা ঐক্যবদ্ধ হবে। পুলিশ হয়তো একটা ঘটার পরে খবর পেলে যাবে, কিন্তু সমাজে আমরা যে ফ্যামিলিতে আছি, আমরা ঘরের থেকে যখন আমার মেয়ে সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে বেরোতে চায়, আমরা জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন ফিরবা, 100টা প্রশ্ন জিজ্ঞাসা করি। কিন্তু আমার ছেলে যখন বার হয় তাকে কিন্তু আমি জিজ্ঞাসা করি না। আমাদের কিন্তু সেটাও জিজ্ঞাসা করতে হবে, তাকে মনিটর করতে হবে সে কি করছে না করছে। একটা বয়স আছে, ওই বয়সে কিছুটা মানুষ মানে একটা থ্রিল ফিল করে বিভিন্ন ছবি টবি দেখে, এগুলির থেকে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা যদি দেখেন, আপনি মুক্তিযুদ্ধের সময় দেখেন কি একটা স্বপ্ন, কি একটা ভাবনা, কি একটা চিন্তা, কি একটা আদর্শ নিয়ে আমরা যুদ্ধ করেছি। সেখানে তো এগুলি ছিল না। আমরা পাকিস্তান সেনাবাহিনীকে হত্যা করেছি, কিন্তু আমরা ধর্মীয় উন্মাদনায় কাউকে তো কোনো কিছু করতে দেখি নাই। ওই যে একটা চেতনা ছিল, ওই চেতনাতে 71-এর যে চেতনা ছিল, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার এবং জাতীয়তাবাদ, এই যে জিনিসগুলি ছিল, এইগুলিকে আমাদের কর্নেল সাজ্জাদ আলী জহির যেটা বলতেছিল, আমার প্রথমে একটা ধারণা ছিল যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা বোধহয় আমাদের স্বাধীনতা যুদ্ধের সম্বন্ধে তত বেশি আগ্রহী না। আমি এই যে ডক্টর তুরিন, এখন যে আফরোজ, ওকে দিয়ে আমি কতগুলি ডিবেট বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে ডিবেট করেছি। তা আমি দু একটাতে উপস্থিত ছিলাম। ওখানে নতুন প্রজন্মের ইংলিশ মিডিয়ামের ছেলেরা মুক্তিযুদ্ধের সময় যত তথ্যপত্র উপস্থাপন করে, এতে আমরাই অনেক তথ্যপত্র এখনো আমাদের জানার বাইরে রয়ে গেছে। কিন্তু তারা বই পড়ে, বিভিন্ন গবেষণালব্ধ যে বই পুস্তিকা এগুলি পড়ে মুক্তিযুদ্ধ সম্বন্ধে তারা যে উপস্থাপনা করেছে, এটা অভিভূত। এবং আমি তখন প্রায় 150 প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে মুক্তিযুদ্ধের চেতনাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। এবং আমরা
উই আর গেটিং দ্য রেজাল্ট। এবং কর্নেল সাজ্জাদ আলী জহির এটার উপরে অনেক গবেষণা করছে, আরও অনেক লোক গবেষণা করছে, এবং ওই যে ফারুক সাহেব নামে এক লোক করছে। কিছুদিন আগেও আমি দেখেছি যে আমাদের যে ওয়ার বেবি ছিল মুক্তিযুদ্ধের সময়, এই ওয়ার বেবিগুলি যে বিভিন্ন দেশ থেকে অ্যাডাপ্ট করেছে এবং এখানে আইন ছিল সেগুলি, তখনও তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেকে প্রশ্ন করেছে এদের ধর্ম কি হবে, এরা কোন দেশের কি হবে। তখন বঙ্গবন্ধু বলেছিল আগে ওদেরকে বাঁচতে দাও, ওরা পৃথিবীতে এসেছে, ওদের বাঁচতে দাও, বাঁচার পরে দেখা যাবে। এই যে এগুলি কিন্তু তখনও ছিল, এবং এই প্রতিকূলতা আমরা অতিক্রম করার পরে কিন্তু আমাদের মূল লক্ষ্য স্বাধীনতাতে আমরা পৌঁছেছি। এবং এটার জন্য আমাদের এই ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 4টা মূল মন্ত্র নিয়েই আমরা সামনে বেড়েছি। সেদিন আমাদের এই ধর্ম নামে কোনো পদার্থ আমাদের মুক্তিযুদ্ধকে কোনো প্রভাবিত করে নাই বা অস্ত্র হিসেবে আমরা ব্যবহার করি নাই। আমরা ব্যবহার করেছি এই 4টা শক্তিকে। আপনি বলছিলেন যদি শেষ করেন নতুন প্রজন্মের প্রতি আহ্বান এবং মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে শেষ করার জন্য, যাতে জঙ্গিবাদকেও আমরা মোকাবেলা করতে পারি। আসলে শেষ 1 মিনিটে শেষ করেন। দীর্ঘদিন তো আমরা মুক্তিযুদ্ধ চর্চাও করিনি, সমাজ নিয়ে চিন্তাও করিনি, কুশাসন দুঃশাসন চলেছে অনেক বেশি। এরপর থেকে আমাদের এগিয়ে যেতে হবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, সমাজ, মানুষের প্রতি ভালোবাসা, এই বোধগুলো জাগ্রত করতে হবে। এগুলো শুধু প্রিন্সিপালের কথা না, আমাদের কর্তব্য এই বিষয়টা। আরেকটা কথা আছে, সমাজকে শব্দের সঙ্গে আগাতে হবে। আমাদের দেশে আমরা অনেক বড় বড় শব্দ বলি, কিন্তু সমাজ সেই শব্দগুলো গ্রহণ করছে না, সেই জিনিসটা দেখতে হবে। আর বিভিন্ন সামাজিক ব্যাধিগুলো যদি আমরা দূর না করতে পারি, তাহলে এই ব্যাপারটা আমাদের সমাজে রয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, এবং কাজী সাজ্জাদ জহির এবং এবি তাজুল ইসলাম দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শকও। আমরা আজকে শেষ করছি উপসংহারের প্রথম পর্বের আয়োজন। আমরা আজ আলোচনা করলাম মুক্তিযুদ্ধ ধর্ম। আমাদের সঙ্গে ছিলেন এবি তাজুল ইসলাম এমপি এবং কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। এরপর উপসংহারের দ্বিতীয় পর্বে অতিথি হয়ে আসবেন সাবেক ডিআইজি কাজী জয়নুল আবেদিন বীর বিক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সঙ্গে থাকুন 24 ঘন্টায়।